রুক্ষ হুয়াংহু আর সুনামগঞ্জের বক পয়েন্ট এলাকার অর্থাৎ হুসেন বক্ত চত্বরের যে এলাকা সেই এলাকার দুঃখ হচ্ছে এই সামান্য পরিমাণ রাস্তা। আপনারা জানেন এটা একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এখানে বেশ 2-4টা ইউনিয়নের সাথে কিন্তু সুনামগঞ্জ শহরের যোগাযোগ এই রাস্তা দিয়ে হয়ে থাকে এবং এইখানে একটা ড্রেনের কাজ চলছে এবং ড্রেনের কাজ প্রায় সম্পন্ন হওয়ার পর এখানে যে টেন্ডার হয়েছিল সেই টেন্ডারে এই রাস্তাটিও রয়েছে, কিন্তু এই সামান্য একটু জায়গার কারণে কিন্তু এখানকার যারা মানুষ রয়েছেন তারা অনেক ভোগান্তিতে পড়েছেন। এখানে হাজার হাজার ছেলেমেয়েরা যায় আসে, পড়ালেখার যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এখানে রয়েছে, এসসি গার্লস স্কুল রয়েছে, তারপর এইদিকে গিয়ে আপনার সুনামগঞ্জ শহরের যে মেইন বাজার সেখানেও যায়, কিন্তু এখানে এই সামান্য জায়গার জন্য কিন্তু মানুষ অনেক ভোগান্তির শিকার হচ্ছে। আমরা একটু কথা বলবো এখানকারই একজন ব্যবসায়ীর সাথে, যিনি ঠিক এই দুর্ভোগ যে জায়গাটা সেই জায়গাটার সামনে তানিশা শপ অ্যান্ড সেভের স্বত্বাধিকারীর সাথে, যে আসলে সমস্যাটা কি হচ্ছে। আসসালাম, সমস্যাটা হচ্ছে কি ভাইয়া, এখানে প্রায় 10টা স্কুল, প্রতিটা স্কুলের ছোটো ছোটো বাচ্চারা এই রাস্তা বাইরে যায়, পৌর কর্তৃপক্ষের মানুষ এই রাস্তা বাইরে যায়, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ এই রাস্তা বাইরে যায়। কোনো মানুষেরই যে দৃষ্টিগোচর হচ্ছে না যে এখানে এত বড় সমস্যা, যেটার সমাধান করি। আমার ব্যবসায়ী হিসেবে যে ছোটো ছোটো বাচ্চারা কষ্ট সহ্য হয় না, যার জন্য চাইলাম যে ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ এবং পৌর কর্তৃপক্ষ দ্রুত যেন এই রাস্তার সমাধান করে। যদি রাস্তা পূর্ণাঙ্গ মেরামত নাও করতে পারেন, রাস্তার মধ্যে আপাতত এই পানি নিরসনের লাগি কিছু কংক্রিট বালি পাথর দেওয়ার জন্য অন্তত এই ছোটো ছোটো বাচ্চারা যাতে আসা যাওয়া করতে পারে, তাদের পা যেন না ভিজে, স্কুলের ছাত্রছাত্রী, এই ব্যবস্থাটার জন্য পৌর কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি করে দেন। বিনীত অনুরোধ ডিসি মহোদয়ের কাছে পৌর কর্তৃপক্ষের এই নির্দেশ দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা তাড়াতাড়ি এই জলাবদ্ধতা নিরসন চাই। আমরা হাঁটতে পারতে অনেক সমস্যা। আমি পৌর কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই এটা যেন তাড়াতাড়ি নিরসন করা হয়। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন এখানকার যারা স্থানীয় তাদের কথা। আসলে সামান্য জায়গা, খুব একটা বেশি জায়গা না, কিন্তু এইখানে আপনার মারাত্মক সমস্যারই সম্মুখীন হচ্ছে লোকজন। এবং এখানে যে স্কুলগামী স্টুডেন্টসরা রয়েছেন, বিশেষত ছোটো ছোটো বাচ্চারা যারা রয়েছে, তারা আসলে বেশ সমস্যায় পড়েছেন। এবং এইদিকে একটু রাস্তা করে দেওয়া হয়েছে, সেখান দিয়ে হাঁটাহাঁটি করে, আর যখন বৃষ্টি হয় তখন এই রাস্তার যে কী অবস্থা হয় তা বলা বাহুল্য। আশা করছি ভিডিও দেখার মাধ্যমে পৌর কর্তৃপক্ষ আপাততভাবে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করে এই ভোগান্তি থেকে এলাকাবাসীকে মুক্ত করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাইট সুনামের সাথেই থাকুন।